এক বুথে 32 ভূত, মৃত্যুর পরও ভোটার তালিকায় নাম। বসিরহাটের একই বুথে 32 ভুতুরে ভোটার। কিভাবে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম। আর একবার যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে একই বুথে 32 ভূত, মৃত্যুর পরও ভোটার তালিকায় নাম। বসিরহাটের একই বুথে 32 ভুতুরে ভোটার। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম, আরো বিস্তারিত বলবে। অনুপম, মৃত্যুর পরও 32 জন ভুতুরে ভোটারের নাম রয়েছে, কি করে ভোটার লিস্টে রয়েছে? দেখো জুনেলা, এখানেই সব থেকে বড় প্রশ্ন, এই যে বসিরহাট পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের এই যে 151 নাম্বার, 251 নাম্বার যে বুথ, সেই বুথে প্রায় 32 জন ভুতুরে ভোটার। এই যে ভুতুরে ভোটার বলে যে 32 জন ভুতুরে ভোটার, তার মধ্যে কোনো বাড়িতে 4 জন মারা গেছে, কোনো বাড়িতে 3 জন মারা গেছে। তাদের নাম এখনো ভোটার লিস্টে জলজল করছে, তাদের ভোটার লিস্টে নাম। তাদের পরিবারই দাবি করছে যে কেন তাদের যেসব তাদের পরিবারের সদস্য যারা মারা গেছে, কেউ 6 বছর আগে মারা গেছে, কেউ 4 বছর আগে মারা গেছে, কেউ 2 বছর আগে মারা গেছে, কিন্তু এখনো তাদের সরকারি সুবিধা অন্যান্য যেসব গুলো সেই সবগুলো বন্ধ হয়ে গেছে, কিন্তু ভোটার লিস্টে তাদের নামটা থেকে গেছে। তাদের ভোটার লিস্টে নামটা কেন থাকলো, কি কারণে, কোন উদ্দেশ্যে তাদের ভোটার লিস্টে নাম রাখা হলো, এই ভোটার লিস্টে নাম রাখার জন্য কাদের সুবিধা হচ্ছে, এইসব বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু তুলছে। একদিকে যেমন গ্রামের মানুষ, অন্যদিকে যাদের পরিবারের মৃত ব্যক্তিদের, কিন্তু কমিশনে কি জানানো হয়নি? দেখো, এই যে পরিবারগুলো, এইসব পরিবারগুলো তারা তো আর ভোটার লিস্ট নিয়ে তারা তো আর দেখে না যে ভোটার লিস্টে তাদের পরিবারের লোকজনের নাম আছে কিনা। কারণ তারা তাদের ডেথ সার্টিফিকেট তুলেছে, আর ডেথ সার্টিফিকেট তুললে সভাপতি ডেথ সার্টিফিকেট তুললে যেমন একদিকে রেশন কার্ড বাতিল হয়ে যায়, তেমন ভোটার লিস্টের থেকে নামও কেটে যায়, এটাই হচ্ছে সিস্টেম। কিন্তু ভোটার তাদের রেশন কার্ড বাতিল হয়েছে বা অন্যান্য যেসব সুবিধা সরকারি সেগুলো বাতিল হয়ে গেছে, কিন্তু ভোটার লিস্টের থেকে কিন্তু তাদের নাম কিন্তু এখনো কাটা যায়নি। আর এখানেই কিন্তু তারা প্রশ্ন তুলছে যে সবকিছু বন্ধ হয়ে গেছে, কিন্তু ভোটার লিস্টে তাদের নামগুলো কেন রাখা হয়েছে। যদিও এই বিষয়ে তাকে বসিরহাট পৌরসভার যে ভাইস চেয়ারম্যান তাকে প্রশ্ন করলে তিনি যেটা জানিয়েছে যে বসিরহাটের 23টা ওয়ার্ডেই কিন্তু একেবারে বোঝাই গেছে। বেশ, ধন্যবাদ। 3 জনই মারা গেছেন, কিন্তু না কাটলে কি করবো বলে, ডেথ সার্টিফিকেট আছে আমাদের কাছে, সে তো পৌরসভায় জমাই আছে। পৌরসভায় জমা থাকলে যখন, তো পৌরসভার এগুলো তো এদেরই কাজ না এগুলো ক্যান্সেল করা, বাদ দেওয়া। তো এরা যদি বাদ না দেয় তা আমরা কি করতে পারি? আমরা চাচ্ছি যে ভোটার লিস্ট থেকে নামটা বাদ যাক মা বাবার। এখন অনলাইন হয়েছে, এই অনলাইনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনলাইনের মাধ্যমে যখন আমরা রেশন কার্ড জমা করাচ্ছি, করিয়ে তাদের ডেথ সার্টিফিকেট নিচ্ছে, ডেথ সার্টিফিকেটটাও অনলাইনে হচ্ছে। যে পোর্টালটা হচ্ছে অল ইন্ডিয়া জুড়ে এই পোর্টালটা আছে, এটা আমার মনে হয়েছে এটা নির্বাচন কমিশনের ব্যর্থতা। কারণ আমরা দীর্ঘদিন ধরে আমরা সেটা বলে এসেছি, এটা জানানোর পরেও সেগুলো আজও পর্যন্ত পোর্টালের থেকে ক্যান্সেল করা হয়নি। পোর্টাল অনলাইন যেটা আছে সেটা অল ইন্ডিয়ার পোর্টাল অনলাইন, স্বাভাবিক কারণেই তারা দেখতে পাচ্ছে। এক ব্যক্তি 2 দেশের ভোটার, বাংলাদেশের নাম ভারতের ভোটার লিস্টে, আর এই নিয়ে মধ্যমগ্রামের শোরগোল। রমেন্দ্রনাথ কীর্তনিয়া জন্ম বাংলাদেশে, কিন্তু সে দেশের সঙ্গে সঙ্গে ভারতের ভোটার তালিকাতেও নাম রয়েছে। এখানেই শেষ নয়, উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে জমিও কিনেছেন। বাংলাদেশের খুলনার বাসিন্দা রমেন্দ্রনাথ কীর্তনিয়া, সেখানে তার ভোটার কার্ড রয়েছে আর পাসপোর্ট নোয়াখালীর। রমেন্দ্রনাথের আরও একটি ভোটার কার্ড রয়েছে, সেটা ভারতের। নাম তুলেছেন বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের 140 নম্বর বুথে। বারুইপুরে ভোটার তালিকায় নাম, আবার মধ্যমগ্রামে জমি। রমেন্দ্রনাথ কীর্তনিয়ার এক আত্মীয় থাকেন মধ্যমগ্রামে, তার দাবি জমি বাঁচাতেই ভোটার তালিকায় নাম তুলেছেন রমেন্দ্রনাথ। উনি বাংলাদেশেই থাকেন। এখানে নাম উঠলো কিভাবে? এখানে নাম তো পরে করা হয়েছে, যেহেতু তার জমি আছে, অনেক পুরনো জমি। এখানে নেতাজি পল্লী এসে যখন সবাই জমি কিনছে তখন উনারও জমি কিনা, উনি এখন বাংলাদেশে আছেন। এখানে নাম উঠলো কিভাবে সে আমি বলতে পারবো না, উনি ওখানেই থাকেন, উনি ডাক্তার দেখাতে আসে। বারুইপুরের একটা অ্যাড্রেসে আমি দেখেছি যে উনি ইন্ডিয়ান নাগরিকত্ব নিয়েছে। বারুইপুর পশ্চিম 2024 সালে এসপির কাছে একটা কমপ্লেন করি, আর দত্তপুকুর থানায় একটা কমপ্লেন করি। কমপ্লেন লেটারও আমার কাছে আছে। বাংলাদেশ খুলনা রিসেন্ট 2024 সালে উনি আই কার্ডটা করেছে ইন্ডিয়ান। এবার এই আই কার্ডটা সম্ভবত আমি শুনেছি ওনার ভাই ঋষিকেশ কীর্তনিয়া
আই কার্ডটা করে দিয়েছে বা এর সাথে যুক্ত থাকলেও থাকতে পারে। এত সহজেই বাংলাদেশের নাগরিক এত সহজে আই কার্ডগুলো কি করে পায়? বীরভূমে আবার আরেক সমস্যায়, দিল্লিতে বাংলায় কথা বলায় বাংলাদেশি বলে সন্দেহ। 6 জনকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ। পরিবারের দাবি, তাদের গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। এরপরেই বেড়েছে উদ্বেগ। পাইকরের বাসিন্দা দানিশ শেখ কাজ করেন দিল্লিতে। সেখানে তার সঙ্গে থাকেন স্ত্রী এবং সন্তান। স্ত্রী 8 মাসের অন্তঃসত্ত্বা। অভিযোগ, বাংলাদেশি সন্দেহে গত 17 জুন তাদের গ্রেফতার করে দিল্লি পুলিশ। জোর করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। একইভাবে মুরারই থানার স্পিটি বিবি এবং তার 2 ছেলেকেও গ্রেফতার করা হয়, পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। দিদি দিল্লি কাজে গেছিল, কাজে গিয়ে পুলিশে আটক করে ধরেছে। কাজে যে বাংলাদেশ পাচার করছে বাংলা কথা বলার জন্য। বাংলাদেশে নিউজ দেখলাম, নিউজে বলছে কি এরা ভারতে, ওই জন্য ওদেরকে আটক করেছে বাংলাদেশে। সইটি তো ভারতেরই। হ্যাঁ, ভারতের। নিউজ 18 বাংলা।